কিন্তু মেবলিন এরকম কেন করলো আমি জানি না, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন, আমি বিদিশা, আমি বিউটি, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এরকম টাইপের ভিডিওস ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আজ আমি তোমাদের নিউলি লঞ্চড মেবলিন সুপার স্টে লুমি ম্যাট ফাউন্ডেশনের ডিটেল রিভিউ দেব আর ডেমো দেব, তাহলে একটুও ভিডিও কিন্তু স্কিপ করো না। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই এই ফাউন্ডেশনটার প্যাকেজিংটা দেখাই। আমি সত্যি কথা বলছি, এই প্যাকেজিংটা আমার দারুণ লেগেছে। এই ল্যাভেন্ডার লাইল্যাক কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর আর অ্যাসেটিক লাগছে। এটা এইরকম একটা গ্লাস বটল প্যাকেজিং এ আসে, আর এতে পাম্প সিস্টেম আছে, যেটা প্রোডাক্ট নিতে খুবই ইজি হয় উইদাউট এনি ওয়েস্টেজ। দেখে নাও, এটা হলো ফাউন্ডেশনের টেক্সচার, খুবই লিকুইডি, দেখেই মনে হচ্ছে খুব লাইট ওয়েট হবে। চলো এবার অ্যাপ্লিকেশনের পালা। আচ্ছা, অ্যাপ্লিকেশন করার আগে দেখে নিই এই ফাউন্ডেশনটা কি কি ক্লেম করেছে, আর তারপর লাস্টে আমরা মিলিয়ে নেব কোন ক্লেমটা সত্যি হলো আর কোন ক্লেমটা সত্যি হলো না। এটার প্রথম ক্লেম হলো লাইট অ্যাজ এয়ার, আপ টু 30 আওয়ার্স ওয়্যার, ওয়েটলেস ফিল, সফট ম্যাট ফিনিশ, buildable full coverage, waterproof, transfer proof, sweat proof, SPF 16, আর এটা হলো একটা লুমিনাস একটা গ্লো দেয়। এই ফাউন্ডেশনটাতে নো কেকিনেস, নো প্যাচিনেস, আর এছাড়া এই ফাউন্ডেশনটা ভিগান, সুটেবল ফর অল স্কিন টাইপস, অ্যালার্জি টেস্টেড, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, নন কমেডোজেনিক, আর অ্যাভেলেবল ইন 10 শেডস। এই ফাউন্ডেশনটা একটু অক্সিডাইজ হয়, খুব বেশি বলবো না, কিন্তু অক্সিডাইজ হয়, দেখতেই পাচ্ছ। চলো লেটস অ্যাপ্লাই। এই ফাউন্ডেশনটা নাকি 27% লাইটার দ্যান এনি আদার ট্রেডিশনাল ফাউন্ডেশন, ওই জন্য এটাকে বলা হচ্ছে লাইট অ্যাজ এয়ার। চলো দেখে নি। সিরিয়াসলি বলছি, সত্যিই খুব লাইট ওয়েট, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে স্কিনের ওপর। দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে ব্লেন্ড করছি, কোনো রকম ব্রাশ বা স্পঞ্জ ইউজ করছি না। কি সুন্দর একটা ম্যাট ফিনিশ এসছে, কোনো কেকিনেস, কোনো প্যাচিনেস নেই, আর ক্রিজ লাইনসও অতটা এনহ্যান্স করছে না। আর এটা কিন্তু সোয়েট প্রুফ, ট্রান্সফার প্রুফ আর ওয়াটার প্রুফ। আচ্ছা তাহলে দেখে নাও, এইরকম ওভারঅল ফিনিশ দিয়েছে ফাউন্ডেশনটা। সত্যিই খুব কমফোর্টেবল, খুবই লাইট ওয়েট, বুঝতেই পারছি না মুখের ওপরে কিছু লাগিয়েছি, সত্যিই লাইট অ্যাজ এয়ার। একটা ম্যাট ফিনিশ দিয়েছে কিন্তু একটা গ্লো দিচ্ছে। আমি বলবো আমার ড্রাই স্কিন, তো খুবই ভালো করে স্কিন প্রেপ করতে হবে ইউজ করার আগে, তাহলেই এই গ্লোটা দেবে। যদি স্কিন প্রেপ না করে যদি অ্যাপ্লাই করে ফেলো তাহলে কিন্তু এই গ্লোটা কিন্তু আসবে না, শুধু ম্যাট ফিনিশ দেবে। আমি এই ফাউন্ডেশনটা বেশ কিছুদিন ইউজ করছি, আর আমি বলবো যে 30 আওয়ার লং টেস্ট আমি করতে পারিনি, কিন্তু 10-12 ঘন্টা আমি পরে দেখেছি, এটা কিন্তু খুবই লং ওয়্যার। এবার আসি কভারেজের কথা। এটা কিন্তু আমার ফুল কভারেজ খুব একটা মনে হয়নি, এটা মিডিয়াম কভারেজ দেয়। আর দেখতেই পাচ্ছ এখানে আমার একটা স্কিন ডিসকালারেশন আছে, কিন্তু খুব যে কভার আপ হয়েছে তা নয়। এটা কিন্তু আমি উইদাউট এনি কনসিলার অ্যাপ্লাই করেছি, দেখতেই পাচ্ছ এইটা এইরকম একটা ফিনিশ এসছে। এটা ফুল কভারেজ তো নয়, এটা বিল্ডেবল, কিন্তু মিডিয়াম অবধি। এই ফাউন্ডেশনটা ইন্ডিয়াতে 10টা শেডে লঞ্চ হয়েছে, কিন্তু মেবলিন এরকম কেন করলো আমি জানি না। শেড রেঞ্জ নিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমরা সবাই জানি যে আমাদের স্কিনে 3টে আন্ডারটোন হয়, একটা ওয়ার্ম, একটা নিউট্রাল আর একটা কুল আন্ডারটোন। মেবলিনের এই চারটায় দেখো, ফেয়ার স্কিন টোনের জন্য 3টে আন্ডারটোনেরই ফাউন্ডেশনস অ্যাভেলেবেল, খুবই ভালো কথা, কিন্তু মিডিয়াম স্কিন টোন আর ডিপ স্কিন টোনের জন্য অপশনস খুবই কম। মিডিয়াম স্কিন টোনে কুল আন্ডারটোনের কোনো ফাউন্ডেশন নেই, আর ডিপ স্কিনের জন্য এখানে ওয়ার্ম আন্ডারটোনের কোনো ফাউন্ডেশন অ্যাভেলেবেল না। কিন্তু মেবলিন এইরকম ধরনের লঞ্চ কেন করলো, এটাই আমার প্রশ্ন। এখানে অনেকেই ওয়ার্ম টোন আছে ডিপ স্কিন টোনের মধ্যে। আমি বলবো মেবলিনের আরো কিছু শেডস লঞ্চ করা দরকার, 3টে আন্ডারটোন যেন অ্যাভেলেবেল থাকে, সবকটা ফেয়ার, মিডিয়াম আর ডিপ স্কিনের জন্য। যাই হোক, নেই মামার থেকে কানা মামা ভালো, অ্যাটলিস্ট লঞ্চ তো করেছে। আমার মনে হয় আস্তে আস্তে আরো শেডসও লঞ্চ করবে। আমি 230 শেডটা নিয়েছি, কি মনে হয় আমার স্কিন টোনের সাথে এই শেডটা ম্যাচ করেছে কিনা?
আমার তো মনে হয় একটু ওয়ার্ম শেডের হলে আরো ভালো হতো। এই ফাউন্ডেশনটা মোটামুটি অল স্কিন টাইপস ইউজ করতে পারো, কিন্তু যাদের স্কিন টাইপ ড্রাই আমার মতো তাদের কিন্তু খুবই ভালো করে স্কিন প্রেপ করতে হবে এটা অ্যাপ্লাই করার আগে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আমার কিন্তু এই ফাউন্ডেশনটার ফর্মুলেশন ভীষণ ভালো লেগেছে, কিন্তু একটাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে এর শেড রেঞ্জ খুব একটা নেই। চলো তাহলে মিলিয়ে নিই কোন কোন ক্লেমগুলো সত্যি হলো আর কোন কোন ক্লেমগুলো সত্যি হলো না। এই ফাউন্ডেশনটা সত্যি লাইট অ্যাজ এয়ার, ওয়েটলেস, আর এটা খুব লং ওয়্যার, আর এটা সোয়েট প্রুফ, ট্রান্সফার প্রুফ আর ওয়াটার প্রুফ। নো কেকিনেস, নো প্যাচিনেস। বিল্ডেবল কভারেজ তো আছে কিন্তু ফুল কভারেজ নয়। তো এই ক্লেমটা, এই ফাউন্ডেশনটা ম্যাট ফিনিশ তো দেয়, কিন্তু যদি স্কিন প্রেপ না হয়ে থাকে তাহলে ওই লুমিনাস গ্লোটাও কিন্তু দেবে না, তাই লুমিনাস গ্লোটা একটু ডাউটফুল। তাহলে এই ছিল নিউলি লঞ্চ মেবলিন সুপার স্টে লুমি ম্যাট ফাউন্ডেশনের ডিটেল রিভিউ আর ডেমো। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও, আর যারা নতুন দর্শক তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলো না। আর এটাও কমেন্ট করো যে নেক্সট তোমরা কোন ভিডিওটা আমার চ্যানেলে দেখতে চাও। তাহলে আজ আসি, টাটা।